ওকে লেটস স্টার্ট গো। ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দিব, ডুপ্লেক্স বাড়ির একটা ভিডিও দিব। আমরা ভিতরে যে টয়লেটে যে কাজগুলো করতেছি, গিজারের লাইন থেকে শুরু করে গরম পানি সব কিছু লাইন টেন একটা সব কিছু করা থেকে। তো আজকে আমাদের সাথে আছে পরিমল ভাই। তো আমাদের পরিমল ভাই আপনাদের সব কিছু বুঝিয়ে দিবে। আর এখন আমাদের পরিমল ভাই সামনে যাবে, সামনে গিয়ে কোন লাইনে কী হবে সম্পূর্ণ বুঝিয়ে দিবে। তো পরিমল ভাই একটু বুঝিয়ে দিলে ভালো হতো আমাদের, মানে কোন জায়গাটা কী হবে বাথরুমে। প্রথমত কি করি আমরা হিসাব করি হচ্ছে এটা হচ্ছে আমাদের শাওয়ার বা বালতির যে স্পেস আর কি। হ্যাঁ, তারপরে এই পাশ থেকে শুরু করলে এই পাশে হচ্ছে একটা লো প্যান হবে এটা। যদিও মাস্টার ডুপ্লেক্স বাড়ি এটা লো প্যান হয় না, তারপরে এখানে একটা লো প্যান দিচ্ছে বাড়ির মালিক উনি নিজে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে হাই কমোড। ওটা হাই কমোড, এটা হচ্ছে হাই কমোড। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে এটা হচ্ছে আমার শাওয়ার। এটা হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে গরম, আর এটা হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, এটা হচ্ছে ঠান্ডা গরম, আর এটা শাওয়ার। এটা শাওয়ার ডান পাশে ঠান্ডা, বাম পাশে হচ্ছে গরম। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই পাশে এখানে একটা বেসিন আছে, বেসিং হবে এই জায়গাটা। এই পাশে একটা বেসিন, মানে দরজাতে ঢুকতে মানে হাতের সামনে, মানে সামনে বেসিন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ডিজাইন হচ্ছে শাওয়ার। আর এইখানে এইভাবে একটা দেওয়ার কথা আছে, এখানে একটা থাইয়ের পার্টিশন হবে আর কি। পার্টিশন হবে এই জায়গাটায়, মানে টয়লেটের রুমটা থাকবে সম্পূর্ণ সেপারেট ভাবে, এটা আর গোসলখানা থাকবে আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই রুমের হিসাব। আর ওই সাইডে আরেকটা বাথরুম আছে। চলো না ওই সাইডে বাথরুমে যাও যাক আমরা। তো গাইস, আমরা এখন ওই সাইডে বাথরুমটা যাচ্ছি, দেখি এই বাথরুমটা কি আছে। এইখানে ডাইনিং স্পেস বা ড্রয়িং দুটি আছে এখানে। এইখানে হবে একটা বেসিন, এই জায়গাটায় বেসিং হবে আরেকটা। মানে একটা টেবিল ক্যাবিনেট বেসিন এইখানে, মানে টেবিল ক্যাবিনেট। এখানে এসে সরাসরি এখানে হাত মুখ ধুতে পারছে। এখানে থাকবে ডাইনিং টেবিল, তো এইখানে সিঁড়ি নিচে এই জায়গাটা ডাইনিং টেবিল থাকবে। আর কি টেবিল এখানে আসে, এখানে হয়তো হাত ধুয়ে খাইবে, খাওয়ার পরে। হ্যাঁ, ওইটা সেটুকু কাজ। আর তার পাশে এই পাশে হবে একটা ওয়াশিং মেশিন, কাপড় কাচার জন্য। হ্যাঁ, এখন আমরা কমন বাথরুমের ভিতরে ঢুকি। আসলে কমন বাথরুমে যাই, এটা ফুটেজটা দেখা যাবে। এটা একটা কমন বাথরুম, তবে দুইটাই ডাবল বাথরুম দুইটাই। তো বন্ধুরা, মোটামুটি বাথরুম দুটার ভিতরে জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা। 9 ফিট বাই 6 ফিট, মানে দুইটা বাথরুম। এরিয়াটা খুব বড়, কিন্তু খুব ভালো, কিন্তু নইরেছের সব আরাম পাইবে এই জায়গা। 9 ফিট বাই 6 ফিট করে একটা বাথরুম। আচ্ছা আচ্ছা। এই বাথরুমে যে প্রথম এইখানে এই যে দরজার বরাবর এখানে আছে লো কমোড হবে, এটা হাই হবে না, লো কমোড হবে। আচ্ছা আচ্ছা। এই স্পেসটা এখানে একটা বক্স আছে, মানে পাইপ উঠবে যে পাইপের একটা বক্স আছে এখানে, পাইপের মাথা দেখা যায় এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা দেখা যাচ্ছে। আমরা বুক করছি হচ্ছে এই যে পানির যে বদনার যে কলটা হবে ফ্লাশ, এটা ফ্লাশ দিকে আসে। এটা হচ্ছে ঠান্ডার পানি কানেকশন নামবে, ঠান্ডা আইসা এইখান থেকে চলে যাবে বাইরে ওয়াশিং মেশিন প্লাস বেসিন, ঠান্ডাটা এখান থেকে যাচ্ছে আর কি। এরপরে এটা হচ্ছে গরম লাইন, আমার গরম পানির লাইন। হ্যাঁ, এটা হচ্ছে গরম পানির লাইন। এটাও আমার বাইরে যাবে, বাইরে বেসিন আছে, ব্লেসিং এর সাথে সংযুক্ত হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার ঝর্ণার লাইন, ঝর্ণা হবে সরাসরি। আর এখানে হবে মিক্সার কনসেল। হ্যাঁ, এখানে হবে মিক্সার কনসেল। আচ্ছা আচ্ছা। এটা আমরা এখনো অ্যাড করি নাই, এটা পরে করবো আর কি। আচ্ছা, বাকি এইটুকু কাটাকাটি বাকি রাখছি, আর সম্পূর্ণ কাটাকাটি হয়ে গেছে অলরেডি এখানে। তো এই হচ্ছে আজকে আমাদের মেজারমেন্টের হিসাব। একটা আছে ওখানে ছোট্ট, সেটা রান্না করে ঠিক দেখায়। তো রান্না কিচেন দেখে আসি, কিচেনে কি অবস্থা বন্ধুরা। তো আমরা এখন কিচেনে যাবো, কিচেনে দেখে কি অবস্থা। ভাই 3 দিলে দেয়। আসো কিচেনে আসো। হ্যাঁ, দেখা যাবে স্পেসটা। এই যে আমাদের কিচেনের, এটা একটা রান্নাঘর, অনেক বড়। এটা ফলসাত হবে না? হ্যাঁ, এটা ফলসাত হবে। এই স্পেসটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে, এই জায়গাটা বক্সের মতো হয়ে যাবে। এটা রান্নাঘর। এখানে একটা বসবে, যে কি করে কাজ কম এখানে। যেমন এইখানে আছে সিঙ্ক, এখানে হবে সিঙ্ক এটা দেখা যাবে একটু। সিঙ্কের যে দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু দেখা যাবে। এটা হচ্ছে 18 বাই 20। 18 বাই 20, এটা 17 বাই 20, একটা দুইটা হবে এখানে সিঙ্ক। কিচেনটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে, কারণ সচরাচর কিচেন দেখা যায় না। এটা রুমই ধরা খেয়াল আছে কিচেনের ভিতরে। খুব সুন্দর অ্যাকচুয়ালি, এটাই ঠিক আছে ডুপ্লেক্স বাড়িতে। তো বন্ধুরা, এখানে দেখার মতো এই একটাই, আর এখানে হবে শুধু একটা কল। এখানে হবে মিক্সার হবে। আচ্ছা, নিচে কি ডাইরেক্ট লাইন কোনো ব্যবস্থা নাই? ডাইরেক্ট লাইন থাকবে উপরে, নিচে কোনো লাইন থাকবে? নিচে কোনো লাইন দিবা না, নিচে কোনো লাইন থাকবে। নিচে হবে পুরোটা ক্যাবিনেট সিস্টেম হয়ে যাবে। ক্যাবিনেট সিস্টেম থাকবে। এটা একটু নিচে দেখাও, নিচে ক্যাবিনেট সিস্টেম হবে, ঠিক আছে? এখনো খোলা হয় না ছাদ। আচ্ছা, সমস্যা নাই, এটা পুরোটা কেবিন হয়ে যাবে আর কি। পুরোটা কেবিন হয়ে যাবে এই জায়গাটায়। খুব সুন্দর। আসো আমরা দেখি আমাদের যে রুমগুলো আছে, রুমের সাইজ মাপগুলো দেখি একটু। আমাদের ওটা হচ্ছে সিঁড়ি দেখা যায়, সিঁড়িটা খুব সুন্দর হয়েছে, গোল করে দিয়েছে। তো এটা বেডরুম না? হ্যাঁ। আসো বেডরুমটা দেখি আমরা, বেডরুমের এরিয়ার ভিতরে কতটুকু কি আছে। এটা হচ্ছে একটা বেডরুম। তো বন্ধুরা,
এটা হচ্ছে একটা বেডরুম, আর বেডরুমের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। তা দেখতে পাচ্ছেন যে রুমটা আসলে মেন কথা ডুপ্লেক্স বাড়ি এই একটা সৌন্দর্য যে সব কিছু একটা মার্জিতশীল থাকে, সব কিছু সুন্দর। আর চারিদিকে ভিউটা অস্থির, রাস্তা কিন্তু বাড়ি তো খুব সুন্দর ভিউস। তো আসো ওই সাইডে যাই, মোটামুটি আজকে বাড়িটা একটু ঘোরায় দেখার চেষ্টা করি আমরা, চলো। আর বেডরুম মূলত আছে আমাদের দুইটা বেডরুম, দুইটা হবে, একটা অপোজিট একটা অপোজিট এমর আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে মনে হয় বসেরা নিজের এসে থাকবে। তো দেখেন রুমটা সুন্দর, কিন্তু জানলাগুলো হেভি কাঁচ লাগাবো না? হ্যাঁ সব গ্লাস হবে, সব গ্লাস। সুন্দর বাড়ি করতেছে। আর সামনের পেজটা আরো ভালো, ড্রয়িং রুম থেকে শুরু করে টিভি সব কিছু। এটা মানে এই সামনের সাইডে জায়গা তো মানে সব দিকে নইলে আরাম পাইবো। তবে অ্যাকচুয়ালি এই জায়গায় মালিক থাকবো না, মালিক থাকবো উপরে, তো উপরের স্পেসটা আমরা এখন দেখাইতে পারতেছি না। ওটা কাজ শেষ হলে এটা দেখাবো। এটা ড্রয়িং রুমে আলতায় বসে, এই রুমটা মানে এটা ড্রয়িং রুমের মতোই, মানে একই লেভেলে বসে। তো মানে গোটা এরিয়াটাই মানে তোমার ডাইনিং টেবিল, এই বেসিংতে সব কিছু ভরা থাকবে, এই জায়গাটায় সব কিছু করা। হ্যাঁ, এইখানে হয়তো একটা পার্টিশন হতে পারে ঠাই দিয়ে, এইখানে এই জায়গাটা এইখানে অথবা এইখানে, কারণ ওইখানে থাকবে ডাইনিং টেবিল থাকবে ওইখানে। না কিচেনে ওই জায়গা হবে না, মেবি কিচেনে দরজা আছে তো, না টেবিল থাকবে ওইখানে, ওই জায়গায় ওইখানে থাকবে টেবিল। রাউন্ডের মাছ সিরিজের রাউন্ডটা দিছে, রাউন্ডের মাঝখানে থাকবে টেবিল। এটা ড্রয়িং বা এটাও ড্রয়িং হতে পারে, এরকম মেবি এই দুইটা মনে হয় একটা পার্টিশন হতে পারে, একটা পার্টিশন হতে পারে, রুমটাই হতে পারে। এটা এখন যেহেতু কাজ চলতেছে সেক্ষেত্রে এখন বলা যায় না। তো পার্টিশন হওয়ার কথা বেশি এইখানে থাইর একটা পার্টিশন হতে পারে। তো আমাদের রাজমিস্ত্রি ভাইরা কাজ করতেছে এই জায়গায়, সকাল সকাল বালু সিমেন্ট মশলা কমপ্লিট। তো আমাদের কার্যক্রম এখন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমাদের অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনি কোন জায়গাটা বুঝতে পারেন অবশ্যই বলবেন কমেন্টে। তোমার ফুটেজটা আবার দিতে পারো। আর বাথরুমে যদি আমরা একটু ভালো করে দেখাই, যে জাস্ট ফুটেজটা দেখাবো, ঠিক আছে? মানে কাটাকাটি হয়ে গেছে অলরেডি আমাদের, কাটাকাটি কমপ্লিট। তো তুমি একটু ভালো করে দেখাও, ঠিক আছে? এটা খালি শুধু এখন সব কিছু লাইন সেটিং করা পালা, এখন সব কিছু কমপ্লিট আমাদের বাথরুমে, একটু বুঝিয়ে দাও, ঠিক আছে? আর ওই যে দুটো পাইপ আছে, ময়লা পাইপ কোনটা কী হবে একটু বুঝাই দিও, ঠিক আছে? কমোটারি ওইগুলো পাইপগুলো একটু বুঝাই দাও। এটা হচ্ছে গোসলের পানি পাওয়া সর লাইন, এটা হচ্ছে সোয়ারেজ বা ময়লার লাইন। ময়লার লাইন পাড়ে একটা লাইন নামবে, এটা হচ্ছে রেন ওয়াটার, বৃষ্টির লাইন নামবে। এটা আমরা ওখানে উঠাই নাই, কাজ শেষ হলে আমরা উঠাবো আর। আচ্ছা বুঝতে পারি। আচ্ছা, বাথরুমে এইটা তো বড় হইলো কে? এখানে দেবো, এটা কি উঠবো নাকি এমনি থাকবো? এটা দেবো থাইয়ের পর মানে, আর এটা হচ্ছে অ্যাডজাস্ট পানি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, আলোটা আপনার ভিতর ভালো আসবে কিন্তু, মানে লাইট ছাড়া খুব সুন্দর আলো আসছে। বড় হলে একটা সুবিধা হয় কি, বাথরুমে যে গ্যাস, যেই গ্যাসই হোক এটা থাকে না আর কি, বেরিয়ে যায়। আচ্ছা, বাইরের ভিউটা কিন্তু অস্থির ভিউ, অস্থির ভিউ। হ্যাঁ, পাশে হচ্ছে কি পাশে ঈদগাহ মাঠ, গরমের দিনে পুকুরে পানি থাকলে ঠান্ডা হাওয়া হইব। পাশে হচ্ছে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ, নামাজ পড়ার জায়গা, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে একটা নিউ ভিডিও নিয়ে। তো অতদিনই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সবাই ভিডিওগুলো দেখুন, এনজয় করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঠিক আছে?